হাই, দিস ইজ জিআরই আয়াজ এবং আমি এই ভিডিওতে কথা বলব আমার আইবি এমবিএ বাই জিআরই আয়াজ এই ব্যাচের প্রোগ্রামটা নিয়ে। ঠিক আছে? তো এটা নিয়ে কথা বলার আগে ফার্স্ট টাইম যেটা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আইবি এমবিএ আসলে আপনার কি জন্য দরকার? মানে আদৌ দরকার আছে নাকি? এটা খুব ইম্পোর্টেন্ট জানা। বিকজ একটা লং প্রিপারেশন এর আগে আসলে বুঝা উচিত যে আপনার এটা কতটুকু দরকার। সো চলেন বুঝি একটু চেষ্টা করি। সো আমরা যদি এটার অ্যান্সার দিতে চাই যে আইবি এমবিএ কেন দরকার? সেটা ২ টা ক্যাটেগরিতে অ্যান্সার দেওয়া যায়। একটা হচ্ছে যে যাদের একটা ক্যারিয়ার প্ল্যান আছে, ইউ নো তারা অনেক আগে থেকেই জানে তারা কেন হচ্ছে যে আইবির এমবিএ করতে চায়, তাদের ক্যারিয়ারে এটা কি ভ্যালু এড করবে, দে নো ইট। আরেকটা হচ্ছে যে যেসব মানুষ একটু স্ক্রু আপ করছে লাইফে অনেক, হ্যাঁ? তো যারা হচ্ছে যে মানে আপনার অনেক কিছু ঠিকমতো যায় নাই লাইফে সো ফার। সো আমি এই ক্যাটেগরিটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি এই ভিডিওতে। বিকজ এখানে এই জায়গাটাতে এদের জন্য এটা খুবই একটা ভ্যালু এড করে। ওকে? সো কিভাবে? ধরেন এরা কারা? যারা স্ক্রু আপ করছে। তো বুঝার চেষ্টা করেন ফর এক্সাম্পল আমরা যখন ছোট ছিলাম তখন থেকে আমরা কিন্তু মোটামুটি একটু পড়াশোনাতে মোটামুটি মানে সিরিয়াস ছিলাম, রাইট? বিকজ আমাদের প্যারেন্টস এর জন্য বা আমাদের টিচার্সরা আমাদের ধরে বেঁধে পড়াইতো। সো আমরা মোটামুটি স্কুল থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত আমাদের একটা ফ্লো ছিল পড়াশোনার। বাট প্রবলেমটা শুরু হইছে ইউনিভার্সিটিতে ঢুকার পরে। ঢুকার পরে হচ্ছে যে আমাদের একটা লং ডিসট্যান্স রিলেশনশিপ হইছে স্টাডির সাথে। যে কারণে আমাদের অনেকেরই রেজাল্ট বলেন বা আমাদের যে ফ্রিডমটা আমরা পাইছি সেটার কারণে আল্টিমেটলি রেজাল্ট ইমপ্যাক্ট হইছে। সাবজেক্ট নলেজটা আমাদের দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে যেটা হইতে পারে সেটা হয় নাই। এই সবগুলোর কারণে যেটা হইতেছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস একটা আনসার্টেইনটি। মানে আপনি কি আপনার সাবজেক্টে কাজ করবেন নাকি আপনি কি করবেন, লাইফে করতেছেনটা কি? ওকে? ইটস লাইক হুট করে আমরা বড় হয়ে গেছি এবং এই চেঞ্জটা কিন্তু খুব হুট করে হইছে। লাইক গ্র্যাজুয়ালি হয় নাই। হুট করে ইউনিভার্সিটিতে এসে উই হ্যাড দ্যাট ফ্রিডম। সো দ্য পয়েন্ট ইস এইসব মানুষের জন্য আইবির এমবিএ একটা ভয়ংকর রকমের লেভেল আপ দেবে। একদম ভয়ংকর রকমের লেভেল আপ। মানে আপনি এর আগে কি সিজিপিএ ছিল আপনার ম্যাটার করে না। আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে ম্যাটার করে না। হয়তো আপনি পছন্দের সাবজেক্ট পান নাই বা ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারেন নাই। মানে ভালো ইউনিভার্সিটি মিনস আপনার পছন্দের ইউনিভার্সিটি পড়তে পারেন নাই। ডাজন্ট ম্যাটার। ইট উইল গিভ ইউ অ্যান ইনস্ট্যান্ট লেভেল আপ আইবির এমবিএ। ইন টার্মস অফ দিস আপনি হয়তো যেই আ মানে আইবিএম এমবিএর মানুষজন এভারেজে যে সেলারিতে জয়েন করে সেটাও বেসিক্যালি হায়ার দেন আদার পিপল ইন জেনারেল। আমি ইন জেনারেল কথাটা বলতেছি। ঠিক আছে? তো সেলারি বলেন, স্ট্যাটাস বলেন, আপনার কানেকশনস বা নেটওয়ার্ক ভ্যালু বলেন, সবকিছুতে আইবিএম এমবিএ একটা ভালো বুস্ট দেয়। স্পেশালি তাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট যাদের লাইফে যেটা বললাম একটু আগে স্ক্রু আপ হইছে অনেক। হ্যাঁ? এখন এটা কি শুধু আইবিএম এমবিই দিবে? না। এটা অফকোর্স আইবিএম এমবি ছাড়া আরো কয়েকটা জিনিস দিবে। আর এখানে আরেকটা ব্যাপারও বুঝতে হবে আমাদেরকে। সেটা হচ্ছে অফকোর্স ইউ নিড টু ওয়ার্ক ভেরি হার্ড কন্টিনিউয়াসলি। ওকে? এমন না যে আমি কিন্তু এখানে কোনো এরকম কিছু বলতেছি না। যে আমরা আই থিংক এই ফ্যান্টাসি থেকে সবাই বের হয়ে আসি, তাই না? যে ইউনিভার্সিটি লাইফে চান্স পাবো, তারপর চিল আর চিল। হ্যাঁ? এরকম কিছু না কিন্তু। এটা এরকম কিছু না। আপনার লাইফে কোনো চিল আর চিল বলে কিছু নাই। লাইফে কন্টিনিউয়াস ইউ নিড টু ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড করতে হবে কন্টিনিউয়াসলি। কাজ করে যেতে হবে। যেটাই করেন। ঠিক আছে? তো অফকোর্স আইবিএমবি তে আসার পরেও আপনাকে হচ্ছে এই কাজটা করতে হবে। জাস্ট আইবিএমবি আপনাকে সেই প্ল্যাটফর্মটা দিবে যে প্ল্যাটফর্মের কারণে আপনি খুব উপরে লাফাইতে পারবেন। ইটস লাইক হচ্ছে যে আপনি নরমালি লাফান, খুব বেশি দূর উঠতে পারবেন না। কিন্তু আপনি যদি একটা ট্র্যাম্পোলিনের উপর লাফান, ইউ নো ট্র্যাম্পোলিন বাচ্চা যেটার উপর লাফায়, টুস করে অনেক উপরে উঠবেন। সো এটাই জাস্ট একটা প্ল্যাটফর্ম। সো এখন এটা কি শুধু আইবির এমবিএ দিতেছে? না, দ্যাটস নট দ্য অনলি ওয়ে আই এম টকিং অ্যাবাউট। আমি এরকম কোনো ক্লেইমও করতেছি না যে আইবিএর এমবিএ একমাত্র আপনাকে এই কাজটা করে। আপনি একজন বিসিএস ক্যাডার হয়ে যান, আপনি ইকুয়ালি আপনার লাইফের সব স্ক্রু আপ ধোয়া হয়ে যাবে একদম। মানে ইটস গন। আপনি লাইক আবার সবকিছু ফ্রেশ করে স্টার্ট হবে। আপনি চাইলে বাইরে যাওয়ার প্রিপারেশন নিতে পারেন। ভালো একটা জিআরই স্কোর দিয়ে আপনার সিজিপিএ কে কম্পেনসেট করতে পারেন। যেটার জন্য আমি জিআরই আয়াত আমার জিআরই কোর্স আছে। অ্যান্ড অলসো আপনি চাইলে দেশের আদার গভর্নমেন্ট জব, দেশের ব্যাংকের জব এগুলোর জন্য ট্রাই করতে পারেন। খুব মন দিয়ে পড়াশোনা করতে পারেন এবং চান্স পাওয়ার পরে এরপর আপনার আর আগে কি করছেন ডাজন্ট ম্যাটার। হাউএভার আইবিএমএর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এটা শর্টেস্ট সিলেবাস। আমি জিআরইর সিলেবাসও শর্ট বাট জিআরইর সাথে আইবিএমকে এর জন্য মিলাচ্ছি না বিকজ জিআরইতে সিলেবাস শর্ট হওয়ার পরও জিআরইতে অনেক কাহিনী থাকে যে কারণে অনেকের খুব স্কোরটা আসতে খুব প্যারা হয়। জিআরইতে কিছু হাই লেভেলের ব্যাপার-স্যাপার আছে যেগুলো আইবিএমবিতে ওইরকমভাবে নাই। সো শর্টেস্ট সিলেবাস টু বি অনেস্ট দ্যাটস ট্রু। আইবিএমবি সিলেবাস শর্টেস্ট এখানে যে কয়টা এক্সামের নাম বললাম সবগুলাতে। এবং এইটার এই প্রিপারেশনটা আপনি যদি নেন আইবিএমবি এর ইভেনচুয়ালি you will have tremendous advantage in other exams যেগুলো মাত্র একটু আগে বলছি। বিসিএস বলেন, জিআরই বলেন বা ব্যাংক অ্যান্ড গভর্নমেন্ট জবস বলেন। ওকে? সবকিছুর সাথে কমপ্লিমেন্টারি। এটা কেন? বিকজ আইবিএমবি প্রিপারেশন নিলে আপনি বেসিক্যালি আপনার ইংলিশটা খুব ভালো হয়। খুব ভালো একটা ইংলিশ প্রিপারেশন হয় যেটা আমাদের বাংলাদেশের সবারই খুব ভয়ংকরভাবে ল্যাকিং অবস্থা। রাইটিংটা সবার মোটামুটি একটু ভালো হয়। একটা জাতে উঠে। বাজে অবস্থা থেকে একটা জাতে উঠে। ম্যাথ আর অ্যানালিটিক্যাল এবিলিটি তো বাড়েই। ঠিক আছে? সো এই ৪ টা সাবজেক্ট আমি যদি বলি ৪ টা বলেন বা মেইনলি বেসিক্যালি এখানে ২ টা জিনিস। একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে ম্যাথ। এই ২ টা কিন্তু কোর অফ এনি এক্সাম। যেকোনো এক্সাম আপনি উঠাকে দেখ লিজিয়ে, দেখবেন যেকোনো এক্সামের মধ্যে ইংলিশ আর ম্যাথ আছে। যেকোনো এক্সামে। এখন এই জিনিসপাতিগুলো কিন্তু হুট করে ডেভেলপ হয় না। আপনি হইতে পারে যে গভর্নমেন্ট জবের প্রিপারেশন এর জন্য হয়তো বাংলা, জিকে এগুলো হয়তো খুব হুট করে পড়ে পার
পার পেতে পারবেন। কিন্তু ইংলিশ আর ম্যাথ এগুলো কিন্তু আপনার হুট করে হয় না। ইফ ইউ হ্যাভ উইকনেস ইন দ্যাট, ইউ নিড টাইম টু প্রিপেয়ার। ওকে? সো ওইটার জন্য একটা ডেডিকেটেড প্রিপারেশন খুব হেল্পফুল আইবিএর, এমবিএ। সো আর এখন তো আপনারা জানেন এখন অনেকগুলো জবের পরীক্ষাতে আল্টিমেটলি আইবিএর এটা সবসময়ই ছিল। সো আমি আবার এটাতেও খুব বিলিভার না যে আপনার আল্টিমেট জবের পরীক্ষার জন্য আইবিএ পড়তে হবে। ইটস লাইক হচ্ছে যে আপনি পড়তেছেন কিন্তু ইংলিশ আর ম্যাথ, রাইট? দ্যাটস দ্য গোল। দ্যাট শুড বি দ্য গোল যে আপনি ভালো করে ইংলিশ আর ম্যাথ শিখতেছেন। সো যেখান থেকে যেভাবে কোয়েশ্চেন হোক আপনি পারবেন। ব্যাপারটা হচ্ছে এরকম। সো এটা হচ্ছে ট্রেমেন্ডাস অ্যাডভান্টেজ দিতেছে আপনাকে অন্য পরীক্ষাগুলাতে। অ্যান্ড যেটা আমি মাত্র বলতেছিলাম যে শর্টেস্ট সিলেবাসের কথা বলতেছিলাম। তো সাবজেক্ট নলেজটা খুব বেশি দূর হেল্পফুল না আইবিএর, এমবিএতে। সাবজেক্ট নলেজ টু সাম এক্সটেন্ট আপনার লাগবে। এবং আপনারা দেখবেন প্রিপারেশন নিতে গিয়ে খুব বেশি কিছু করার নাই। ধরে বেঁধে কয়েকটা সোর্সই আছে, ইংলিশের কয়েকটা সোর্সই আছে, ম্যাথের কয়েকটা সোর্সই আছে, অ্যানালিটিক্যাল দেন, ডান। সবাই এটা করছে। দেন হোয়াট? আইবিএর প্রিপারেশনের সবচেয়ে মেইন যে প্যারাটা সেটা হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি। এটা পরীক্ষা দিয়ে বুঝতে হয়। এটা প্রিপারেশন নিতে বুঝতে হয়। এটা নিজেকে জাজ করে বুঝতে হয়। এটা সবার জন্য সেম হবে না, পার্সোনালাইজড হবে। সো এক্সাম স্ট্র্যাটেজি খুবই ইম্পোর্টেন্ট ফর আইবিএর পরীক্ষা। ঠিক আছে? ইভেন মোর দ্যান দ্য সাবজেক্ট নলেজ। লাগবে টু সাম এক্সটেন্ট। সো আমি বেসিক্যালি আমার যেটা আইডিয়া, ঠিক আছে? সেটা হচ্ছে আইবি আসলে কি খুঁজে? এবং আপনি দেখবেন শুধু আমার একার কথা না, আরো এর আগে যারা আইবিএইটস আছেন, বিবিএ বলেন, এমবিএ বলেন, তাদের সবার একটা কমন কথাবার্তা এগুলোর মধ্যে ঘুরপাক খাবে। আইবিএ লুকস ফর বেসিক্যালি স্মার্ট ম্যানেজার্স। ওকে? আপনার মানে এই প্রশ্নটা আসতে পারে যে কেন তাহলে এক্সাম স্ট্র্যাটেজি কেন এটা থেকে ইম্পোর্টেন্ট হবে? তাহলে ওরা খুঁজতেছেটা কি? এখানের মধ্যে তো আমাকে আসলে হোয়াট দে আর লুকিং ফর বেসিক্যালি। সো দে আর লুকিং ফর স্মার্ট ম্যানেজার্স। স্মার্ট ম্যানেজার মানে কি? যে প্রায়োরিটাইজ করতে পারে কাজের মধ্যে। আপনার কাছে মাল্টিপল কাজ আসছে। কাজগুলো হইতেছে অনেকটা এরকম ধরেন আপনার ফ্যাক্টরিতে আগুন লাগছে, আপনার বাসায় এই সমস্যা এবং একই সময় হইতেছে যে আপনার ক্লায়েন্ট আপনাকে ফোন দিয়ে জ্বালাচ্ছে বিকজ ডেলিভারি দিতেছে না, হোয়াটএভার। এতগুলো জিনিসের মধ্যে হাউ উড ইউ প্রায়োরিটাইজ থিংস? অ্যান্ড এই জিনিসটা কিন্তু টেস্ট করা হয় এক্সামের মধ্যে। ইফ ইউ থিংক অ্যাবাউট ইট, দ্য এক্সাম ইজ বেসিক্যালি দিস। এবং এটা আমার বুঝতে অনেক সময় লাগছিল টু বি অনেস্ট আমার প্রিপারেশনের সময়। সো স্মার্ট ম্যানেজার্স যারা যেটা করে তারা টেক ওনারশিপ। লাইক হোয়াট ইফ এটা আপনার বিজনেস হইতে পারে, এটা আপনার চাকরি হইতে পারে, এটা আপনি যেই রোলে আছেন সেই রোল হইতে পারে। বাট হোয়াট এভার ইউ আর ডিলিং উইথ, ইউ নিড টু টেক দ্য ওনারশিপ অফ দ্যাট। সো স্মার্ট ম্যানেজার্স হু টেক ওনারশিপ দ্যাট দ্য পিপল হু হ্যাভ এ গ্রোথ মাইন্ডসেট মানে হচ্ছে আমি এখন যদি ৳৫ কামাই সামনে আরো ৳৬ কামাবো, ৳৭ কামাবো মানে বাড়বে। আমার একটা গ্রোথ মাইন্ডসেট আছে। ইটস নট জাস্ট অ্যাবাউট দ্য মনিটারি ভ্যালু, ইটস অ্যাবাউট দ্য ভ্যালু আই এম প্রোভাইডিং এভরিথিং। এভরিথিং ইস দেয়ার। ওকে? সো গ্রোথ মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেটের মানুষই কিন্তু আর্ন এ লট করবে। অবভিয়াস যেই মানুষের মধ্যে গ্রোথ মাইন্ডসেট আছে সে তৃপ্ত থাকবে না। সে আরো বেটার কিছু করতে যাবে, বেটার কিছু করতে যাবে। ঠিক আছে? সো আইবি এগুলোকে খুব প্রাধান্য দেয় অবভিয়াসলি। মানে এটা খুঁজতে চেষ্টা করবে। আপনার ইভেন ভাইবার মধ্যে বলেন বা সবকিছুতে। অ্যান্ড ফাইনালি পিপল হু ক্যান আপহোল্ড দ্য আইবিএ ব্র্যান্ড। ইউ নো দ্য আইবিএ ইস দ্য কাইন্ড অফ লাইক অলিখিতভাবে দেশের ১ নম্বর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। ওকে? এটা তো ট্রু। সো এই আইবিএ যে ব্র্যান্ড ভ্যালুটা অ্যান্ড আমি আইবিএ বলতে এখানে আইবিএ ডিউকে বুঝাইতেছি, হ্যাঁ? উইথ অল ডিউ ডিসডেইন টু আদার। সো বেসিক্যালি হচ্ছে যে আমি হ্যাঁ, ডিসডেইন নট রেসপেক্ট। আইবিএ বলতে আমি এখানে আইবিএ ডিউকে বুঝাইতেছি, হ্যাঁ? আইবিএ এর ব্র্যান্ড, আপহোল্ড দ্য আইবিএ ব্র্যান্ড এটা একমাত্র যারা করতে পারবে তাদেরকে আইবিএ খুঁজবে। ওকে? সো এই হইতেছে যে ব্যাপার-স্যাপার। ওকে? এখন এই হইতেছে যে আমার ব্যাপার-স্যাপার। আমার কেন আইবিএর এমবিএ করবেন পুরা ব্যাপার বলে দিলাম। আমার আরেকটা ভিডিও আসবে যেখানের মধ্যে আমি দেখবেন যে বলতেছি যে আমার কোর্স ম্যাটেরিয়াল কি অ্যান্ড অল দ্যাট বাট আই ওয়ান্টেড টু হ্যাভ a separate video on this অ্যান্ড শর্টে বলতে গেলে আমার ক্লাস শুরু হয়েছে জুলাই ১০ তারিখ থেকে। অলরেডি অনেক মানুষ এনরোল করে ফেলছেন। এখনো পর্যন্ত আর্লি বার্ড এনরোলমেন্ট চলতেছে। ৳৩,৫০০ আপনি এনরোল করতে পারবেন জুলাই ১০ তারিখ পর্যন্ত। জুলাই ১১ তারিখ থেকে কোর্স ফিটা রেগুলার কোর্স ফি হয়ে যাবে যেটা হবে ৳৪,০০০। ঠিক আছে? সো আমার যদি আপনি মনে চায় যে না আপনি আমার ফ্রি ক্লাস করবেন, করেন। ১০, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ ৭ টা ক্লাস ফ্রি রাখছি। আমি কি পরিমাণ কনফিডেন্ট বুঝতে পারতেছেন আমার ব্যাপারে? ৭ টা ক্লাস ফ্রি রাখছি। দেখেন, ক্লাসগুলো করে দেখেন। অন্যদের সাথে কম্পেয়ার করেন। ভাল লাগলে আসবেন। ঠিক আছে? ৭ টা ক্লাস ফ্রি। জাস্ট ফ্রি ক্লাস করার পর তখন আপনার যদি ভর্তি হতে চান কোর্স ফি হয়ে যাবে ৳৪,০০০ অ্যান্ড অফ কোর্স এটার বাকি ফিচার্স গুলা যে এই কোর্স করলে আপনি সেপ্টেম্বরে যে আরেকটা ব্যাচ শুরু করবে সেটাতেও অ্যাক্সেস পাবেন। IBM 69th ইনটেক পর্যন্ত আপনি ফুল সাপোর্ট পাবেন। অল দ্যাট এটা পরের আরেকটা ভিডিওতে আমি বলতেছি। ওকে? সো আমার যে ওভারঅল ব্যাপার-স্যাপার যেগুলো আমি বারবার বলি, আমার কনটেন্ট কোয়ালিটি খুবই ইউনিক। আমার ফান লার্নিং আমি খুবই মজা করে পড়াই ভাই। মজা ছাড়া আমি বাঁচতে পারি না। ওকে? রেসপন্সিভনেস আমাকে আপনি নক দিলে পাবেন, আনলাইক আদার্স অ্যান্ড লেসন ডেলিভারি। আমার লেসন ডেলিভারি সবচেয়ে প্রিমিয়াম মুডে আমি অনেক খরচ করি এটার পিছনে and অনেক এফোর্ট দেই। সো জাস্ট ইউ ক্যান সি দ্য সেটআপ ফর ইয়োরসেলফ। সো এই আরকি। চুজ ওয়াইজলি, চুজ বেটার, চুজ মি দ্যাট ইস জিআরএ আয়াজ এবং এক্সপেরিয়েন্স করেন একটা আনপ্যারালাল পেডাগজি।
থ্যাংক ইউ সো মাচ।